আমাদের কি কোনো নেই হবে না? সরকার 8 বছর যাবত আছে, আমাদের কিন্তু কিচ্ছু করছেন না। উনি আমাদের উঠো বসে করছে কেন? সরকার আপনাদের আমরা সরকার গঠন করি, তারপরে আপনারা কি করেন? আমাদেরকে নির্যাতন করছেন, নারীদের নির্যাতন করছেন। সবকা সাথ সবকা বিকাশ বলছে সরকার, কিন্তু কোথা দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে আপনারাই বলুন। আর বাজারে কিন্তু জিএসটি বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু আমাদের বাড়ছে না। এবং মন্ত্রী এমএলএ পাতা উনারাও অনারিয়াম পাচ্ছে, উনাদের লাখ লাখ টাকার বাজেট উনারা করছে বসে, কিন্তু আমাদের টাকাগুলোর বাজেট উনাদের মাথায় আসছে না কেন? আমরা নারী, আমরা সব পারি। এখন আমরা নারী অসুরও বধ করতে পারে। আমরা নারী, আমরা সব পারি। এখন আমরা নারী অসুরও বধ করতে পারে। দুনিয়ার অঙ্গরাজ্য কর্মী সহকর্মী, দুনিয়ার অঙ্গরাজ্য কর্মী সহকর্মী। গত 2 মাস যাবত ওনারা আমাদের বেতন সঠিকভাবে দিচ্ছেন না, কারণ ওনারা আমরা 5 মাস 3 মাস পরে টাকা দিয়ে দেন আমাদের, কিন্তু তাও আমরা সঠিকভাবে পাই না। কেন দিচ্ছেন না? সরকারকে কৈফিয়ত চাইছি। বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মচারীদের যদি লাখ লাখ টাকা এসে পড়ে, তাহলে আমাদের সাধারণ আমরা ছোট্ট একটা অনারিয়াম পাই, সেই অনারিয়ামটা সঠিকভাবে আসছে না কেন? তো আমরা জানতে চাই, আমাদের উপরেই কি সবকিছু মানে অন্যায় অবিচার চলছে? আমাদের কি কোনো নেই হবে না? সরকার 8 বছর যাবত আছে, আমাদের কিন্তু কিচ্ছু করছেন না। উনি আমাদের উঠো বসে করছে কেন? সরকার আপনাদের আমরা সরকার গঠন করি, তারপরে আপনারা কি করেন? আমাদেরকে নির্যাতন করছেন, নারীদের নির্যাতন করছেন। সবকা সাথ সবকা বিকাশ বলছে সরকার, কিন্তু কোথা দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে আপনারাই বলুন। আমরা চাই আমাদের যে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে কোর্টের অনুসারে, ওগুলোর জন্য অতি শীঘ্র ওনারা আমাদের পরিপূর্ণ করে দেয় এবং আমাদের নিয়মিত স্বীকৃতি দেওয়া, সমকাজের বেতন দেওয়া আমাদের ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ওনাদের অতি শীঘ্র পূরণ করতে হবে। না হলে আমরা এই যে আন্দোলনে বেরিয়েছে, এই আন্দোলন আর থামবে না। এবং আগামী মাসে আমরা সরকারকে বলতে চাই, আপনারা আগামী মাসে বেতন যদি এই যে আইসিডিএস দপ্তরের বেতন যদি সঠিকভাবে দেওয়া না হয়, বিলগুলো পরিশোধ করা না দেওয়া হয়, তাহলে এবং বাজার দ্রব্য অনুসারে আমাদেরকে ফিটিং বিল দেওয়া না হয়, ডিমের বাজেট, তেলের বাজেট কিচ্ছু আমাদের বাড়ানো হচ্ছে না, একই বাজারে দর রয়েছে। আর বাজারে কিন্তু জিএসটি বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু আমাদের বাড়ছে না। এবং মন্ত্রী এমএলএ পাতা উনারাও অনারিয়াম পাচ্ছে, উনাদের লাখ লাখ টাকার বাজেট উনারা করছে বসে, কিন্তু আমাদের টাকাগুলোর বাজেট উনাদের মাথায় আসছে না কেন? সমাজ চলছে আমাদের দিয়ে, নারীদের দিয়ে সমাজ গঠন করা হচ্ছে। এই যে বাচ্চারা আমাদের উপরে দিয়ে উপকৃত হচ্ছে, বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের থেকে গিয়ে। তাহলে আমরা সরকার কেন ভেদাভেদ করছে? এবং আমরা সরকারকে, যেই সরকার যখন থাকে তাদেরকে আমরা দাবি করব। এখন যেই সরকার থাকে তাকেই দাবি করব। তাহলে এখানে আমরা পার্টিগত বলতে যাচ্ছি না, আমরা সরকার আপনি আছেন, আপনাকে আমরা বলছি আপনি আমাদের দিকে নজর দিন, না হইলে পরবর্তী আমাদের যে র্যালিটা হবে বা আন্দোলনটা লড়াই করবে, এটা অনশন সিস্টেমে থাকবে, সেন্টার বন্ধ থাকবে, বাচ্চারা কি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে গত 2022-এ আমরা খোয়াই চৌমুহনীতে বড় একটা করেছিলাম ডেপুটেশন বা রোড ব্লক করেছিলাম, তখন আমাদের ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদির বেতন বেড়েছিল। সেটা দামসরা প্রজেক্ট আরো অন্যান্য প্রজেক্টে ওই বাড়তি টাকাটার এরিয়া এখনো দেওয়া হচ্ছে না। তো সরকার কি করছে? এই টাকাগুলো কি ট্যাক্স খাচ্ছে না কি করছে? আমাদের টাকাগুলো দিয়ে কিছু টাকা পাওয়া যায়, এই টাকাগুলো ওনারা তাদের পকেট ঢুকিয়ে রাখছে কেন? আমরা চাই কৈফিয়ত চাই ওনাদের কাছে, যে আমাদের দাবি আমাদেরকে দিতে হবে, আমাদের যা অনারিয়াম আসছে আমাদের বকেয়াগুলো পূরণ করে উনি দিতে হবে, তাহলে আর আমরা থেমে থাকবো না। আমাদের রেশন হোল্ডার যত পরিবার আছে, আমাদের সঙ্গে পরিবারও মাঠের ময়দানে নেমে যাবে। এটা আমরা সরকারকে বলতে চাইছি, আমরা ভালো ভালো বলছি। মাননীয় যেই আমাদের সরকার আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি অনেক, এখন আর অনুরোধে বসে থাকবো না, আমরা আর ঘরে বসে থাকবো না, কারণ আমাদের পেটে খিদা, এই খিদা বারণ কে করবে? আপনি করবেন, আপনি বসেছেন পদে, আপনি সিটে বসেছেন, আপনি আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা বলছি, যখন আমরা এই কাজগুলো বা আমাদের বকেয়াগুলো না পাবো, আমাদের স্বীকৃতি না হবে, আমরা অতদিন লড়াইয়ে চলছি। এই জন্য আমি বলছি, আমাদের ঐক্যতা নারী শক্তি গ্রুপের সব আমরা যখন অঙ্গনাদি ওয়ার্কার 20,000 বেরিয়ে যাব, তখন 20,000-এর সঙ্গে আরো 40,000 বেরিয়ে যাবে, তখন কিন্তু আর সামাল দেওয়া যাবে না। সরকারকে বলছি, আপনারা যখন অধিবেশন বাজেট বসেন, আপনাদের এই যে এমএলএ আর মন্ত্রীর টাকাগুলো বাড়ানোর চেষ্টা করছেন, এর থেকে আমাদেরও চিন্তা করুন না, আমাদের জন্য আপনার চিন্তা করুন।
কেন আমাদেরকে এই খালি ব্যাগ দিচ্ছেন আর সারাদিন 24 ঘন্টা কাজ করাচ্ছেন আমাদের? আমি চাই কাজের ভিত্তিতে আমাদের পয়সা, আমাদের অনারিয়াম দিতে হবে, অনারিয়াম নয় স্যালারি হিসেবে আমাদের পরিণত হবে। আমরা নারী, আমরা সব পারি। এখন আমরা অসুর, নারী অসুরও বধ করতে পারে। এই সিস্টেমে আমরা রাস্তায় রোড ব্লক করে আপনাদের জন্য আমরা বার দিয়ে থাকবো। আপনারা কি করবেন এখন আপনারা চিন্তা। দুনিয়ার অঙ্গনওয়াড়ি কর্মী, সহকর্মী